রাশেদ ছিল শহরের এক নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। লেখাপড়ায় ভালো, স্বপ্ন ছিল সরকারি চাকরির। বাবা ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। বাড়িতে প্রতিদিনই আলোচনা হতো, কে কত নম্বর পেল, কিভাবে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু সবকিছুর মাঝেই এক ধরনের অতৃপ্তি কাজ করত রাশেদের মনে। সে লক্ষ্য করত, পাড়ার একদল ছেলে দামি মোটরসাইকেল চালায়, হাল ফ্যাশনের পোশাক পরে, রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তোলে, আর কারো কাছে জবাবদিহিতা নেই। এরা প্রায়ই কিছু সুবিধা নিয়ে নেয়, চাকরির ব্যবস্থা, কমিশনের ভাগ, বিভিন্ন ঠিকাদারি কাজ। রাশেদের মনে হতে থাকে, এই পথটাই হয়তো বেশি বাস্তব। একদিন ক্লাস শেষে ক্যাম্পাসের বাইরে এক সিনিয়র নেতা টাইপ ছেলেকে রাশেদ বলল, ভাই, আমি কিভাবে আপনাদের সাথে কাজ করতে পারি? ওই ছেলেটি একটু হেসে বলল, তুই শিক্ষিত ছেলে, আমাদের দরকার তোর মতো স্মার্ট মানুষ। চল, কাল থেকে আমাদের সঙ্গে থাক। সেই শুরু। প্রথমে রাশেদ কিছু সামাজিক কার্যকলাপে অংশ নিল, বন্যার্তদের সাহায্য, পথশিশুদের খাবার বিতরণ। কিন্তু ধীরে ধীরে কাজের ধরন বদলাতে লাগল। ফান্ড তোলার নামে চাঁদা আদায়, দোকানে গিয়ে চাপ দেওয়া, ঠিকাদারের কাছ থেকে অংশ চাওয়া, সবকিছুই যেন বা পার্টির স্বার্থে স্বাভাবিক হয়ে উঠল। রাশেদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করত, বাবা মাকে না জানিয়েই এগুলো করত, আর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করত, আমি কি বদলে যাচ্ছি? একদিন সকালে রাশিদকে বলা হলো, একটা নতুন দোকান খুলেছে, গিয়ে তাদের সহযোগিতার ফি বুঝিয়ে বলতে হবে। রাশেদ প্রথমে অস্বস্তিতে পড়ল, সঙ্গীদের চাপে যেতে বাধ্য হয়। সে বুঝত না এটাই তার পতনের সূচনা। পরদিন সকালে পত্রিকায় বড় শিরোনাম, চাঁদাবাজি চক্রে ৩ সদস্য গ্রেপ্তার, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাশেদ সহ ৩ জন ধরা পড়ে যায়। থানার সেলে বসে রাশেদের মাথার ভেতর ঝড় বইতে থাকে। সে মনে মনে বলে, আমি তো শুধু একটু সুবিধা চেয়েছিলাম, এমন ভুল তো করিনি। কিন্তু তখন আর কিচ্ছু করার ছিল না। বাবা থানায় আসেন, ছেলের দিকে চেয়ে থাকেন কিচ্ছু না বলে। সে চাহনিতেই ছিল ১০০০ টাকা আন্না, হতাশা আর ভেঙে পড়ার শব্দ। উপদেশ, এই গল্প আমাদের শেখায়, ছোট সুবিধার লোভে ভুল পথে পা দিলে শেষ পরিণতি ভয়াবহ হতে পারে। শিক্ষিত হওয়ার মানে কেবল সার্টিফিকেট নয়, নৈতিকতা, বিবেক আর সমাজের প্রতি দায়িত্বও শিক্ষার অংশ।